বলেছি যে পেশেন্টের মৃত্যুর কথা বলেছেন তার মৃত্যু ম্যালেরিয়ায় হয়নি, বিভ্রান্তি ছড়াচ্ছে সিপিএম। তিনি ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন এবং ডায়রিয়াল ডেথ হিসেবে সেটা প্রাথমিকভাবে চিহ্নিত। তারপরেও একটা ডেথ কেসও যাতে না হয়, হেলথ থেকে শুরু করে যে কোনো সেক্টরে কোনো ত্রুটি যাতে না থাকে, তার জন্য রাজ্য সরকার অলরেডি সেই টিম পাঠিয়েছেন সেই অঞ্চলে ইনভেস্টিগেশন করার জন্য, যে প্রকৃত কি কি বিষয় হয়েছিল সমস্ত রিপোর্ট চেয়েছেন। এবং রাজ্য সরকার প্রত্যেকের স্বাস্থ্য বিষয়ে এতটা সচেতন, তার জন্যই প্রতিটি জেলা হাসপাতাল থেকে মহকুমা হাসপাতাল থেকে শুরু করে রুরাল হসপিটাল সমস্ত জায়গায় হেলথ ইনফ্রাস্ট্রাকচারকে ঢেলে সাজানো হয়েছে। এবং এই হেলথ ইনফ্রাস্ট্রাকচার যে জায়গায় পৌঁছেছে, আগামী কয়েক বছরের পরে ত্রিপুরার মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে ছুটতে হবে না, যেটা আপনারা বাধ্য করেছিলেন রাজ্যের মানুষকে ভালো চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য বহিরাজ্যে যেতে হবে, তার জন্য বাধ্য করেছিলেন, কারণ আপনাদের সেখানেও কমিশন বাণিজ্য ছিল। তারপর আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছেন, ভারতরত্ন ক্লাবের সম্প্রতি সংঘটিত হওয়া ঘটনা নিয়ে। আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য প্রশাসন থেকে পরিষ্কার বলা হয়েছে একটি ঘটনাও যা আইন শৃঙ্খলা বিঘ্ন করতে পারে যদি কোনোভাবে সংঘটিত হয়েও যায়, কাউকে তার পেছনে যারা যুক্ত রয়েছেন কাউকে ছাড়া হবে না। এবং অতি দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসন সেই কাজটাকে হাতে নিয়েছে, যার জন্য একের পর এক গ্রেফতার হওয়া, তাদেরকে আদালতে সোপর্দ করা এবং সর্বশেষ যাকে বাইরে থেকে গ্রেফতার করে দুজনকে নিয়ে আসা হয়েছে সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন। কাজেই ঘটনা সংঘটিত হওয়া সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু এই ঘটনাকে নিয়ে রাজনীতি করা এটা আরো বেশি দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, ধিক্কারজনক। এটা আপনাদের সময় ছিল কোন ঘটনা সংঘটিত হয়ে গেলে ফাইল চাপা পড়ে থাকতো, তার রাজনৈতিক রং দেখা হতো। এটা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার সরকার, যার কোনো রং দেখবে না, কোনো ক্রিমিনাল সেখান থেকে পার পাবে না। স্বচ্ছতা নিয়ে, কারণ আমাদের কমিটমেন্ট, আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার স্বচ্ছতা নিয়ে, সুশৃঙ্খল ব্যবস্থা নিয়ে, জনগণের প্রতি দায়বদ্ধতা দায়িত্ব নিয়ে রাজ্য প্রশাসন চলবে। সেখানে যত বড় সেখানে বা যে কোনো ব্যক্তি সেখানে ইনভলভ থাকুক, যারা জনগণের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গ করার জন্য সচেষ্ট, তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে রাজ্য সরকার বিন্দু মাত্র পশ্চাৎপদ হবে না। মানিক দে মহোদয়, প্রাক্তন ট্রান্সপোর্ট মিনিস্টার, তিনি বললেন গত 6 বছরের আগে রেলে কোনো কিছু হয়। এটাকে বলার মতন, এর বিরুদ্ধে কথা বলার মতন আমার মনে হয় এটা আমার রুচিতে বাধে। রাজ্যবাসী এটাকে পাগলের প্রলাপ বলেই বিবেচনা করবেন আমার মনে হয়, কারণ গত 2018 সাল থেকে 24 সাল 6 বছরে রেলে কিচ্ছু হয়নি, রেল যোগাযোগের কোনো অগ্রগতি হয়নি। এটা যিনি বলতে পারেন তাকে রাজ্যবাসী জিজ্ঞেস করবে। আরেকটা বিষয়, অধ্যক্ষ নিয়ে মাননীয় রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বললেন যে বর্তমান অধ্যক্ষ বিধানসভার মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয় যখন বিরোধী দলে ছিলেন তখন বারবার বলেছেন যে একটা রেল ডিভিশন ধর্মনগরে করার জন্য, এখন কেন হচ্ছে না এই প্রসঙ্গে তিনি বললেন স্পিকারকে যে সবাইকে নির্দেশ দেওয়ার জন্য, এইটা করার জন্য, যাতে রুলিং দেওয়ার জন্য, যাতে দিল্লি গিয়ে তারা এটাকে নিয়ে ধর্ণা দেন ইত্যাদি ইত্যাদি। একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনিও সাংসদ ছিলেন, সংবিধান বিরোধী কথা তিনি বলতে পারেন না। বিধানসভার অধ্যক্ষ কি রুলিং দেবেন সেটা বিধানসভায় আলোচনা হবে, সাংবাদিক সম্মেলন থেকে সেই কথা তিনি বলতে পারেন না। এটা তীব্র সংবিধান বিরোধী। এটা প্রমাণ করে যে গণতন্ত্রের উপর তাদের কোনো আস্থা নেই। তারা থাকলে হয়তো সেই ধরনের রুলিং দিয়ে দিতেন, এটাতে তারা অভ্যস্ত হতে পারেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার
যেহেতু সংবিধানে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে, কাজেই এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা এবং আপত্তি জানায় ভারতীয় জনতা পার্টির সরকার। আরেকটা বিষয় তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, একটা সাম্প্রতিক একটা দুর্ঘটনা, দেবরাজ দেববর্মা, বলা হচ্ছিল কোঅপারেটিভ ব্যাংকে, স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু তার সঙ্গে তিনি যে দাবিগুলি করেছেন যা ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তার জন্য এই ঘটনা দুর্ভাগ্যজনক, দুঃখজনক হওয়ার পরেও সত্যটাকে প্রকাশ করা আমাদের দায়িত্ব। দেবরাজ দেববর্মা ক্যান্ডিডেট ছিলেন না। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরীক্ষা বাইরে সংগঠিত হয়েছে, তার ক্যান্ডিডেট দেবরাজ দেববর্মা ছিলেন না, সেটা অথেন্টিক করছি আমরা। আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলেছি, ওনারা স্পষ্টভাবে জানিয়েছেন উনি পরীক্ষার্থী ছিলেন না, এবং পরীক্ষার্থীদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেগুলি সব আপনারা জানেন, আমি চর্বিত চর্বণ করব না। কিন্তু এটা পরিষ্কার করলাম, এবং সেই সঙ্গে এটাও বলছি যে 5 জন সেই দুর্ঘটনায় আহত হয়েছেন যারা পরীক্ষার্থী ছিলেন, তাদের জন্য সরকার থেকে, স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে আধিকারিকদের পাঠিয়ে তাদের চিকিৎসার প্রাথমিক ব্যয়ভার সমস্ত কিছু